কলকাতা শহরের এক কোণে শ্যামবাজারের কাছে পুরনো ভাঙাচোরা এক বাড়ি দাঁড়িয়ে আছে। সময়ের স্রোতে এই বাড়ি বহুদিন আগেই হারিয়ে গেছে মানুষের দৃষ্টিতে, কিন্তু কিছু বাড়ি আছে যারা হারায় না, শুধু অন্ধকারে ঢেকে যায়। এখানে এসে পৌঁছালে আপনি অনুভব করবেন একটা ভারী অস্বস্তি, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। শ্যামবাজারের শ্মশান বাড়ি, যার ভিতরে বহু বছর ধরে অজানা আতঙ্ক ঘোরাফেরা করছে। আজও কেউ যদি রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করে, তারা আর ফিরে আসে না। না, তারা আর ফিরে আসতে পারে না। এই বাড়িতে ঘটে যাওয়া প্রথম রাতের ঘটনা আপনার মনেও সৃষ্টি করতে পারে ভয়ের আতঙ্ক। হয়তো আপনাকেও ভাবাতে পারে, হয়তো আপনার আশেপাশেও আছে কোনো তেমনই অলৌকিক শক্তি। অনেক বছর আগে এক রাতের অন্ধকারে এক যুবক তার বন্ধুকে নিয়ে ওই বাড়ি দেখতে চলে আসে। তারা শ্যামবাজারের সেই পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, যা সম্পর্কে সবাই জানতো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতো না। তারা হেসে হেসে বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো, যেন কোনো ভয়ের কথাই নেই। কিন্তু ভিতরে ঢুকে অদ্ভুত এক ঠান্ডা বাতাস তাদের মুখে লাগে। আশেপাশে নীরবতা, যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। যতক্ষণ তারা বাড়ির মধ্যে এগোচ্ছিল, তাদের মাঝে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। তারা অবিলম্বে বাথরুমের দিকে চলে গেল, কিন্তু হঠাৎ একটি কর্কশ ভয়ঙ্কর শব্দ শোনা গেল, যেন কিছু একটা টান টান করে হাঁটছে। তাদের সবার মুখ সাদা হয়ে গেল। প্রথমবারের মতো তাদের মনে হলো কিছু ভুল হয়ে গেছে। একটা অদৃশ্য শক্তি তাদের আশেপাশে ঘুরছে। এই বাড়ির ইতিহাসের কথা জানতে চান আপনারা? শুনবেন নাকি অতীতের ইতিহাস? এই বাড়ির ইতিহাস খুব পুরনো। বহু বছর আগে এটি ছিল এক প্রাচীন পরিবারের বাসস্থান। শোনা যায় তারা এক জাদুকরী কাজকর্মের সাথে যুক্ত ছিল, এমন এক শক্তির খোঁজে ছিল যা তাদের অমরত্ব এনে দিতে পারবে। তারা লুকিয়ে রেখেছিল এক অদ্ভুত পুরনো গ্রন্থ, যার মধ্যে ছিল নিষিদ্ধ মন্ত্র ও জাদু। একদিন বাড়ির প্রভু সেই মন্ত্রকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেন, কিন্তু ভুল হয়ে যায়। সেদিনের পর থেকে বাড়িতে যেন এক অশান্তির আশ্রয়স্থল হয়ে ওঠে। পরে বহু বছর ধরে বাড়ির আশেপাশে ভেসে আসছিল মৃত্যুর গন্ধ, কিন্তু রাতের অন্ধকারে ভেসে আসা সেই কণ্ঠস্বর, সে কি পুরনো বাড়ির প্রভুর আত্মা? যখন তারা বাড়ির ভিতরে পৌঁছালো, তারা লক্ষ্য করলো ঘরগুলো ভীষণ অন্ধকার, কিন্তু কোথাও কোথাও লাল চোখের মতো কিছু একটা চমকাচ্ছিল। তাদের মধ্যে একজন অভিক এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল। হঠাৎ তার সামনে একটা রহস্যময় ছায়া এসে দাঁড়ালো। অভিক পিছনে ফিরে গেল, কিন্তু সে আর ফিরে আসলো না। তারপর থেকে সে আর কোথাও দেখা যায়নি। তাদের সঙ্গীরা বুঝতে পারল তারা এক অন্ধকারে হারিয়ে গেছে, আর এই বাড়ি তাদের গ্রহণ করতে প্রস্তুত। অভিক হারিয়ে যাওয়ার পর বাকিরা আতঙ্কিত হয়ে উঠেছিল। সেই এক ঘর ভীষণ নিস্তব্ধ ছিল, যেন কোনো প্রাণী বা মানুষ সেখানে আর ছিল না। তাদের সবার শরীরে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছিল, যেন একটা অদৃশ্য শক্তি তাদের পিছু নিচ্ছিল। কিছুক্ষণের জন্য তারা পিছনে ফিরেও তাকালো না। অন্ধকারে ছোটখাটো সুরের মতো কিছু শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ আসছে। তারা একে অপরকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু এরপরে ঘটে গেল এক ঘটনা। হঠাৎ একটি দীর্ঘ হেসে ওঠার শব্দ ভেসে ওঠে। প্রাথমিকভাবে তারা ভেবেছিল হয়তো এটা তাদের কল্পনা, কিন্তু যখন তারা ঘুরে দাঁড়ালো,
দেখতে পেল এক পুরনো ভাঙাচোরা কটেজের জানলার থেকে এক রূপহীন অবয়ব তাদের দিকে এগিয়ে আসছে। সে যেন একটা অস্পষ্ট সিলুয়েট ছিল, তবে তার চোখ ছিল লাল এবং মুখ অস্পষ্ট, অদৃশ্য। তাদের মনে হচ্ছিল কোনো এক অন্ধকার আত্মা তাদের প্রতি এগিয়ে আসছে, একদম কাছে। এটা দেখে তারা ছুটে পালাতে চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারা যেন এক অদৃশ্য শক্তির মধ্যে আটকা পড়েছিল। শ্রীকান্ত এবং তার বন্ধুরা যারা এই বাড়ির ভেতরে আটকা পড়েছিল, তাদের সামনে এক রহস্যময় দৃশ্য উঠে আসে। ঘরের এক কোণায় একটা পুরনো ছবি ছিল। ছবির মধ্যে দেখা যাচ্ছিল এক পুরনো পুরুষ এবং এক মহিলা, যাদের চোখের দৃষ্টি ছিল যেন প্রাণহীন, অমীমাংসিত। শ্রীকান্ত অজান্তেই ছবিটির দিকে এগিয়ে যায় এবং একটি ছোট্ট শব্দ শোনা যায়, ভুল করেছ। তারপর ওই পুরনো ছবিটি নিচে থেকেই গলে গিয়ে মেঝেতে পড়ে যায়। ছবির নিচে অন্ধকার কোনো কিছু ছিল, কোনো চিহ্ন বা লেখা, যা তারা প্রথমে বুঝতে পারেনি। এটা ছিল সেই গ্রন্থটির সূত্র, যা সেই বাড়ির প্রভু সযত্নে লুকিয়ে রেখেছিল। বড়দের কাছ থেকে শোনা গিয়েছিল যে এই গ্রন্থে লেখা ছিল, যদি কোনো ব্যক্তি সেই মন্ত্র আবৃত্ত করে তবে সে মানুষ হয়ে থাকলেও অমরত্ব লাভ করবে, কিন্তু তার আত্মা শিকার হয়ে ফিরে আসবে এক অজানা যন্ত্রণা নিয়ে। এই বাড়ির প্রভু সেই সত্যির শিকার হয়েছিল, আর তার আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে শিকারীদের খোঁজে। তারা বোধহয় বুঝতে পেরেছিল তাদের আর পালানোর পথ নেই। তাদের সামনে এক অশরীরী শক্তি উঠে আসে, এক মানুষের মতো, কিন্তু সশরীর নয়। তাদের নড়াচড়া থেমে গেল, তাদের শ্বাস থেমে গেল। ঘরটি শুনশান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই শক্তি নিজে প্রকাশ করল, একটি অস্পষ্ট রূপরেখা, পুরনো পোশাক পরা, মাথায় একটা ঝুঁকোনো টুপি, তার চোখ একদম লাল এবং মুখ কেবল একটি অজানা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। এটা ছিল শ্যামবাজারের প্রভুর আত্মা, যাকে সবাই ভুলে গিয়েছিল। এই পুরনো বাড়ি তার দুঃখের প্রতিফলন ছিল। যে কেউ এখানে আসবে সে এই ঘরের শিকার হবে, আর শাস্তি পাবে সেই দানবের মতো শক্তি থেকে, যে গ্রন্থে বাধ্য হয়ে মন্ত্র পড়েছিল। আজও শ্যামবাজারের শ্মশান বাড়ি তার ঘরগুলিতে নিঃশব্দে অপেক্ষা করে। সন্ধ্যার পর থেকে শোনা যায় বাতাসের মধ্যে সেই আওয়াজ, সেই শ্বাস, সেই অদৃশ্য শক্তি। কেউ যদি সেখানে যায় তো সে জানে না সে ফিরে আসবে কিনা। এক রাতের মধ্যে সব কিছু বদলে যেতে পারে। এই বাড়ির গল্প শেষ হতে জানে না।